শনিবার সকাল থেকে পুরুলিয়া জেলায় রেল চলাচল স্বাভাবিক। কর্মী সমাজের ডাকা রেল অবরোধের কোনো প্রভাব পড়েনি। রেলপথের পাশাপাশি সড়ক পথেও সকাল থেকে যান চলাচল স্বাভাবিক জনজীবনে কোনো ব্যাঘাত ঘটেনি। অবরোধের ডাক ঘিরে আগে ভাগেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুক্রবার রাত থেকেই রাজ্য পুলিশ ও রেল পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে নাকা চেকিং, রুট মার্চ, এরিয়া ডমিনেশনের পাশাপাশি জেলা জুড়ে পুলিশ মাইকিং করে শান্তি বজায় রাখার বার্তা দেয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। আজকে কর্মীরা রেল রোকো অভিযানের ডাক দিয়েছিল এবং কিরকম প্রভাব পড়েছে পুরুলিয়ায়? দেখো আমি তোমাকে প্রথমেই বলে রাখি, আজকে 20 সেপ্টেম্বর, কিন্তু আজ আদিবাসী কর্মী সমাজের ডাকে কিন্তু বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা মিলিয়ে মোট কিন্তু 100 জায়গায় রেল অবরোধ করার তার ডাক দিয়েছিল। তবে একেবারে সকাল থেকে যেটা দেখা গেল যে কর্মী সমাজ ডাকা যে রেল অবরোধ কর্মসূচি রয়েছিল, সেই কর্মসূচিতে তেমন কোনো পুরুলিয়ার টামনা থেকে শুরু করে কুস্তাউর, ঝালদা, কোটশিলা যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে একেবারে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ পুরুলিয়া জেলায় আদিবাসী কর্মী সমাজের ডাকা যে রেল টেকা কর্মসূচি ছিল বা রেল অবরোধ ছিল, সেই অবরোধের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। এবং গতকাল থেকে একবার শুক্রবার থেকে পুলিশ প্রশাসন একেবারে তৎপর ছিল। মাইকিং চালানো হয়েছে, বিভিন্ন এলাকায় মাইকিং চালানোর পাশাপাশি নাকা চেকিং, এবং বেশ কয়েকদিন আগেই কিন্তু মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে এই যে রেল টাকা কর্মসূচি ঘোষণা করেছে আদিবাসী কর্মী সমাজ, সেই কর্মসূচি কিন্তু অসাংবিধানিক বলেই কিন্তু হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তারপরে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় কিন্তু নাকা চেকিং চালানোর পাশাপাশি মাইকিং এবং মানুষকে সতর্ক করা হয়েছে যে তারা যেন হাইকোর্টের নির্দেশ মেনেই তারা কিন্তু চলে। এবং আজকে সকাল থেকে যেটা দেখা গেল যে একাধিক ট্রেন কিন্তু যাতায়াত করেছে। একেবারে তোমাকে এক কথায় বলতে গেলে যে এই যে আদিবাসী কর্মী সমাজের ডাকা যে রেল অবরোধ বা রেল টাকা কর্মসূচি ছিল, তার কিন্তু পুরুলিয়াতে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে এখনো বিভিন্ন যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলো নেতৃত্বরা তারা কি জানাচ্ছেন এ বিষয়ে? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত কর্মী সমাজের নেতৃত্বের কোনো মন্তব্য বা কোনো বক্তব্য এখনো প্রকাশ আসেনি। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারা যায়নি। তবে তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে পুরুলিয়া জেলাতে রেল অবরোধের তেমন কোনো প্রভাব না পড়লেও আমরা যেমনটা জানতে পারছি যে ঝাড়খণ্ডের পরেশনাথ থেকে শুরু করে একাধিক স্টেশনে কিন্তু ঝাড়খণ্ডের যারা কর্মী জনজাতির মানুষজনরা রয়েছে তারা কিন্তু তাদের যে রেল টাকা কর্মসূচি বা রেল অবরোধ কর্মসূচি, তারা কিন্তু ঝাড়খণ্ডে সেই কর্মসূচি চলছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পুনমি, বেশ, ধন্যবাদ অমিত। নজর রাখো, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। আজ কর্মী সমাজের পক্ষ থেকে রেল টেকা অর্থাৎ রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল মোট 100টা স্টেশনে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের এই তিনটে রাজ্যের মোট 100টা স্টেশনে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল। এবং আজকে দেখা গেল পুরুলিয়ায় কিন্তু এই কর্মসূচির কোনো রকম প্রভাব পড়েনি। রেলপথের পাশাপাশি সড়ক পথেও দেখা গেল যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এবং হাইকোর্টের আগেই জানিয়ে দিয়েছিল এই কর্মসূচি কিন্তু একেবারেই অসাংবিধানিক এবং কর্মী সমাজের নেতৃত্বদের কিন্তু এ বিষয়ে সতর্ক করা হয়েছিল এবং যাতে কোনো রকম তারা অবরোধ না করে সেটি কিন্তু তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এবং আজকে সকাল থেকে দেখা গিয়েছে তৎপর রয়েছে রেল পুলিশ এবং যাতে কোনো রকমের এই ধরনের কর্মসূচি কোথাও না হয় সেই কারণে কিন্তু একেবারে তৎপর রয়েছে। সব মিলিয়ে কর্মী সমাজের ডাকা রেল অবরোধের কোনো রকম প্রভাব পড়েনি পুরুলিয়ায়। সকাল থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে জনজীবন একেবারে স্বাভাবিক রয়েছে।